ক্ষমতায় এসেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে অঙ্গীকারবদ্ধ থাকলেও শান্তি চুক্তির চেষ্টার প্রক্রিয়া কিছুটা ভিন্ন ডোনাল্ড ট্রাম্পের। এখন পর্যন্ত করা সব ধরনের আলোচনা আর বৈঠকে স্পষ্টতই উঠে এসেছে রাশিয়া আর যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার বিষয়টি। ইউক্রেনের চরম সংকটময় মুহূর্তে এবার ট্রাম্প বললেন, যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রে বৈধভাবে আশ্রয় নেওয়া 2,40,000 ইউক্রেনীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হবে। যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগামী সপ্তাহে সৌদি আরব যাওয়ার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আগামী মাসে সৌদি আরব সফর করবেন তিনি। এতে দেশটির সঙ্গে $1 লাখ কোটি বিনিয়োগ সংক্রান্ত একটি চুক্তি সই করবেন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। চেষ্টা থাকবে যেন 4 বছরে মার্কিন কোম্পানিগুলোতে বিনিয়োগ করে সৌদি আরব। যদিও এ সময় ইউক্রেন ইস্যুতে কোনো কথাই বলেননি তিনি। ইউক্রেনের যুদ্ধবিরতি আলোচনা উদ্ধ রেখে ওভাল অফিসে দেয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, ন্যাটো সদস্য দেশগুলো প্রতিরক্ষা খাতে বিনিয়োগ না বাড়ালে যুক্তরাষ্ট্র তাদের রক্ষা করতে যাবে না। যুক্তরাষ্ট্র বিপদে পড়লে ইউরোপের কোনো দেশ সহযোগিতা করতে আসবে কিনা এই বিষয়েও সংশয় প্রকাশ করেন তিনি। Well, I've said that to them. I said, if you're not going to pay, we're not going to defend. I said that 7 years ago. And because of that, they paid hundreds of billions of dollars. I said, if you're not going to pay your bills, we're not going to defend you. এমন অবস্থায় ইউক্রেনের সাবেক সেনাপ্রধান ভালেরি ঝালুঝনি করেছেন আরেক বিস্ফোরক মন্তব্য। বলেছেন, যুক্তরাষ্ট্রকে ছাড়া ন্যাটো ভবিষ্যতে থাকবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের আশা ছেড়ে দিয়ে নিজেদের প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়াতে একমত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। ইউরোপের বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে একীভূত করার বিষয়ে জোর দিচ্ছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ। সেই সঙ্গে ইউক্রেনকে সামরিক সহায়তা আরও বাড়িয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি। ন্যাটো প্রধান মার্ক রুটো বলেছেন, প্রতিরক্ষা খাতে ইউরোপকে বিনিয়োগ বাড়াতে হবে। এমন প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে যেন রাশিয়া ন্যাটো সদস্য কোনো দেশেই হামলা করার সাহস না পায়। যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের যুদ্ধবিরতি আলোচনা আর ন্যাটোতে যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে আশাবাদী মার্ক রুট। As we speak, are discussing how to go forward with this and how to solve some of the difficulties there are based on the letter, the tweet and then a follow-up letter from President Zelensky of Tuesday this week. এদিকে ইউক্রেন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের জরুরি সম্মেলন কিয়েভকে সর্বাত্মক সহযোগিতা ও ইউরোপের দেশগুলোর সামরিক খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন, ইউক্রেনের শান্তি চুক্তি হলেও রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। Должны выбрать для себя такой вариант мира, который бы нас устраивал и который бы обеспечивал на длительную историческую перспективу спокойствие для нашей страны. Да. Нам ничего чужого не нужно. এদিকে রাশিয়াকে সতর্ক করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, মস্কোকে প্রতিরোধ করা না গেলে আরও অনেক দেশেও হামলা হতে পারে। রাশিয়াকে প্রতিহত করতে ইউরোপীয় ইউনিয়ন একযোগে কাজ করছে বলেও জানান তিনি। এদিকে ইউরোপীয় ইউনিয়ন বহির্ভূত ন্যাটোর সদস্য রাষ্ট্র হিসেবে সমরাষ্ট্রে দ্বিতীয় অবস্থানে থাকা তুরস্ক বলছে, ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় পাশে আছে আঙ্কারা। প্রয়োজনে সেনাবাহিনী পাঠাতেও প্রস্তুত তুরস্ক। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।